কুল্লু নাফসিন যায়িকাতুল সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের এই পবিত্র জুমায় হুজুর গৌসুল আযম কুল্লুবী রাহমাতুল্লাহ আলাইহি বরকতপূর্ণ মসজিদুল আজিজে জুমা নামাজ আদায়ের জন্য আমি আদমের সামনে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে একটি মাস পবিত্র সিয়াম সাধনা, সিয়াম ব্রত পালন, খাতমে তারাবি, তাহাজ্জুদ, ইফতারি, সেহরি এবং অন্যান্য আরো ইবাদত বন্দেগী, খাতমে তেলাওয়াতে কালামে পাক, মোটামুটি আল্লাহ যতটুকু তৌফিক দান করেছেন যে যা পেরেছে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পেশ করে আজকের জুমায় উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আদায় করে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আসার জায়গা, থাকা, এটা আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীতে আসার জায়গা কিন্তু থাকা, পৃথিবীতে সিরিয়াল, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো নাই। পিতার আগে সন্তান আসে না পিতা আগে? দাদা আগে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো। আল্লাহর কালাম থেকে ছোট্ট একটি আয়াত কোরআন তেলাওয়াত করেছি, একটি আয়াত শরীফ, তার অর্থ আমরা সকলে জানি। প্রত্যেক নফস, প্রত্যেক জান, প্রত্যেক প্রাণ, সেই প্রাণ মানুষের হতে পারে, অন্যান্য দরিদ্র পরিদ্র অন্য সৃষ্টিকুলে হতে পারে, প্রাণ যার দেহে আছে। কুল্লু নাফসিন, শুধু প্রাণী আদম নয়, যার মধ্যে জীবন রয়েছে, জান রয়েছে। যায়িকাতুল মাউত, মৃত্যুর যে স্বাদ, মৃত্যু হওয়ার টাইমে যে অবস্থা হবে। নিমের পাতা তিতি, নিম তিতা কিন্তু চিনি কি? কথা বলেন না, বুঝায়, স্বাভাবিক বুঝায় নিমের পাতা তিতা আর চিনি হলো মিঠা, এটা বুঝানোর জন্য বলছে। এটা তিনি খায়, তিনি টের পায়, আর যার খাওয়া আছে সে টের পায়। যে জীবনে চিনি খায় নেই, যে নিমের পাতা যার মুখে যায়, সে কিছু বুঝবে? এই কোরআন কারীমের আয়াতের মধ্যে যায়িকাতুল শব্দ বলা হয়েছে, স্বাদ। প্রত্যেক নফস, প্রত্যেক জীবনদার যার যার আছে, সে যায়িকাতুল মাউত মানে মৃত্যুর স্বাদ পাবে। শুধু এখানে বলে থামা হয়নি, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রব্বুল আলামিনের কাছে তোমার প্রত্যাবর্তিত হবে, তোমরা ফিরে আসবে। আল্লাহ তাআলা সূরা জুমা অন্য জায়গায় বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তুফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আয় হাবিব, আপনি বলে দেন, সুবহানাল্লাহ বলেন, নিশ্চয় প্রভু তোমাদেরকে তাড়াবে। কি করবে? তাফিরুনা, মানে তোমাদেরকে কি করবে? তাড়াই না যাবে। মৃত্যু তোমাদের, হাবিব আপনি বলে দিন, মৃত্যু তোমাদেরকে টেনে নিয়ে যাবে, তাড়াই নিয়ে যাবে। সেই পৃথিবীর যে স্থানেই থাকো না কেন। অন্য জায়গায় বলা হয়েছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। তোমরা বলেন না, এগুলো কোরআন শরীফের মৃত্যু সংক্রান্ত মহোদয়। কোরআন কারীমের তিবিয়ানুল লিকুল্লি শাইইন, প্রত্যেক বিষয়ের যেমন বর্ণনা রয়েছে, মৃত্যুর বিষয়েও আল্লাহ বর্ণনা করেছেন। কারণ মৃত্যু থেকে, মরণ থেকে, দুনিয়া থেকে চলে যাওয়া থেকে, মৃত্যু থেকে, বেকার থেকে, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়া থেকে বড়ই বেখবর রয়েছে। তার কাঁধে লাশের খাটিয়া, যারা যায় দাঁড়িয়েছে, মাইয়তকে গোসল দিচ্ছে, জানাজা উপস্থিত, তারপরেও দুনিয়ার চিন্তাটা রয়ে গিয়েছে। মানুষ এতটুকু বেখবর। আল্লাহর কালামে মৃত্যুর বিষয়ে এমন করে বলা হয়েছে যে যদি তুমি কোন ছিদ্র ছাড়া, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা মানে ছিদ্র ছাড়া, কোন দরজা ছাড়া, জানালা ছাড়া, সুরক্ষিত কোন দুর্গের মধ্যে থাকো, কোন ছিদ্র নেই, এমন কোন দুর্গের মধ্যে যদি থাকো, তাহলে
মৃত্যু সেখানে তোমার চাই উপস্থিত হবে। আদর আলাইহিস সালামের এই প্রমাণ দেওয়া আছে কখন কোন জায়গায় আল্লাহ কালাম বলছে যে পৃথিবীর কোন জমিনে তোমার মৃত্যু হবে তুমি তা জানো না। দেখেন এই সঙ্গ দুদিনও এখনো প্রায় হয়নি, দৌলতিয়া ঘাটে বাস চলে গেছে, কিছু লোকের শরীর সমাধি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের দরজা দান করেন। হাদিসে নববী মোতাবেক উকবাত শহীদ করা হয়েছে। শহীদের হুকুম যারা আছে তার মধ্যে পানিতে ডুবে মরা, অতর্কিত আক্রমণের শিকার এবং আরো উকবাত শহীদের অনেক ব্যাখ্যা রয়েছে, সময় নেই। কিন্তু আল্লাহর তরফ থেকে ওই সময়টাই তাদের ছিল দুনিয়া থেকে চলে যাওয়া। এখানে দোষ ত্রুটি ইত্যাদি গাফের না গাফের অন্য কিছু ব্যাপার সবার এটা সেটা রয়েছে, কিন্তু তারা ওখানে যাবে, চলে যাবে, এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। কথা ঠিক কেনা বলেন? আমার জামাল ভাই চলে গেলেন। আহা, জামাল ভাই তাকদীরের মামলা দেখেন। জুমার রাত, কি রাত? আজকে কি দিন? একটু জোরে বলেন না। জুমার রাত আর আজকে কি দিন? জুমার দিন। জানাজা হবে, তারপর হবে শুক্রবারের মধ্যেই। আল্লাহ কার কিসমতে কি দিল, কি পাবেন আপনি তা বলতে পারবেন না। এলো অমুক ছিল, অমুক ছিল, এই ছিল, এই ধরনের বাস বিচার ব্যাখ্যা করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। ভিতরে যদি ইমাম থাকে, নাম মুসলিম, আল্লাহ এবং রাসূলের মহব্বত রয়েছে, আমাদের ঘাটতি থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করার মুহূর্তে তার কি প্রেজেন্টেশন দেবে এটা আল্লাহই জানে। আপনারা তো জানেন হাদিসে নববীর ভাষায়, হাদিসে নববীর ব্যাখ্যায়, হাদিসে নববীর জানানিতে আমরা সকলেই জানি জুমার রাত্রে যদি ইন্তেকাল হয়, জুমার দিবসে ইন্তেকাল হয়, তারপরে যদি রমজানুল মুবারকে ইন্তেকাল হয়, আরাফাতের দিবসে ইন্তেকাল হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু মুহূর্তের কথা বলা হয়েছে সেই সময় ইন্তেকাল হয়, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে খোঁজখবর দিয়েছেন, বাশারাত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবকে স্টে করে রাখেন। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন না। সুতরাং চেষ্টা করতে হবে আল্লাহর দরবারে হামাগুড়ি দেওয়া, নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম, ইবাদত বندگی আল্লাহর হুকুম, কালামের পদ্ধতি আমার নবী বাতলে দিয়েছেন। কোরআনে কারীমের আয়াত মুবারাকা মোতাবেক, হাদিসে নববী মোতাবেক যারা আল্লাহ পাকের ইবাদত বندگির মধ্যে মশগুল হয়ে থাকে, কমপ্লিটলি পারবে না পৃথিবীতে কেউ, কিন্তু কমপ্লিট করার জন্য চেষ্টা করবে। রুকু পারে না, চেষ্টা করছে, সিজদা পারে না, চেষ্টা করছে, দাঁড়াতে পারে না, চেষ্টা করছে। আল্লাহ পাক বলেন আমার বান্দা চেষ্টা করছে, আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগেই আমি বলেছি জওয়ানি হালাতের যারা ইবাদত করে বার্ধক্যের ইবাদত এক নয়। জওয়ানি হালাতের ইবাদত কমপ্লিটলি স্প্রিং এর মতো রুকু করে চেষ্টা করে, একজন সামনে যেমন ভাবে স্টেপ বাই দাঁড়ায়, কমপ্লিটলি জওয়ানি দেখায় ইবাদতে। জওয়ানি অবস্থায় ইবাদতের কৌশল যদি সুন্দর কায়দায় হয়, পুরনো অবস্থায়, বার্ধক্য অবস্থায় যখন সে রুকু করতে অক্ষম হয়ে যায়, সিজদা করতে অক্ষম হয়ে যায়, দাঁড়াতে অক্ষম হয়ে যায়, তো ফেরেশতা বলে আল্লাহ আমি কিভাবে লিখব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন অপেক্ষা করো, আমার বান্দার আমি ভরপুর করে দেব। আমার পিছনের পাতা উল্টায় দেখো তো আমার বান্দা কিভাবে রুকু এবং সিজদা করেছে, আল্লাহ জানেন না? কথা বলেন না কেন? তো পাতা উল্টায় পিছনে পাখি কত আছে দোকানে? দোকানে কি আছে? পাখি মনে থাকে না তো? দোকানে পাখি কত আছে দেখো তো, আমার পাখি আমার বান্দার পিছনের ক্যামেরা ঘুরাই দেখো তো কিরকম। বলে তোমার বান্দা যখন জওয়ানি ছিল, পূর্ণ যখন বালেগ হয়েছে, তোমার ভাই কমপ্লিটলি মসজিদে গেছে ইবাদত বندگির মধ্যে একদম কমপ্লিটলি ভাবে। সুবহানাল্লাহ। আমার বান্দা এখন পাচ্ছে না, ওই কায়দায় লেখো। আমি সবকি বলবো কোন কায়দায় লেখো? জওয়ানি হারে। এখনো যারা চিন্তা করছি যে আর একটু টাইট হয়ে আসি, টাইটটা ঢিলে হয়ে আসি, তারপরে দেখবো আপনি কি সময় পাবে? আর সময় পাবে না। তাহলে পৃথিবীতে কোন সত্য যদি আপনি মানতে নাও চান, পৃথিবীর যে ধর্মমতের লোক হোক না কেন, এমনকি নাস্তিক পর্যন্ত ধর্মমত বিভিন্ন রকম আছে, ইসলাম বাদেও 12টি ধর্ম ব্যবস্থা করা পৃথিবীতে ভরপুর আছে। তাত্ত্বিক মন্ত্রিক বিভিন্ন রকম তত্ত্ব উপাত্ত বিভিন্ন রকম চিন্তা চেতনা বুদ্ধি এখান থেকে আসে, যেটা ওহির কাম দ্বারা, যেটা কোরআনে কারীম ও হাদিসে নববী দ্বারা সেই ব্রেন চলে না, সেই ব্রেন মিসগাইড হয়। এবং আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক যে ব্রেন পরিচালিত হয়, ওহির জ্ঞান দ্বারা যে ব্রেন পরিচালিত হয়, সেই ব্রেন আল্লাহ এবং রাসূলের কদম করে আল্লাহর দরবারে পৌঁছায়।
একটু আওয়াজ দিয়ে বলেন না। সুতরাং পৃথিবীর সকল ধর্মমত, পৃথিবীর প্রত্যেক ব্যক্তি এমনকি নাস্তিক পর্যন্ত একটি জিনিসই বিশ্বাস করে, সেটা হলো মৃত্যু। কি বলে না? সেটা কি? আসছি মরে যেতে হবে। এবং আল্লাহ বলেছেন, হাবিব বলে দেন, যেখানে তোমরা জানো মৃত্যু তোমাদেরকে পাবে। শুধু তাই না, তোমরা যদি ছিদ্রহীন সুদীর্ঘ সুদূর্ঘ মুসাইয়াদা তার মধ্যেও তুমি আবদ্ধ থাকো মৃত্যুর ভয়, ফেরেশতা যাতে আসতে না পারে, ওই দুর্গর ছিদ্র নেই, জানালা দরজা নেই, আমার মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হবে। আরো জোরে বলেন আওয়াজ দিবেন আল্লাহুম্মা মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, যতক্ষণ উম্মতের বেহেশতে না যাবে উম্মত, আমার নবী ততক্ষণ পর্যন্ত পেরেশানির মধ্যে। ওয়াজের টাইম শুক্রবার হয় না, 2-4 ঘন্টার আগে খালি ঠিক করে আসবে। সামান্য টাইম তো করতে দেখতে সাবজেক্ট অনেক। আজকে সাবজেক্ট হলো মৃত্যু। কি সাবজেক্ট? মৃত্যু। স্ত্রী জামাল ভাইয়ের সাথে যেতে পারবে? কথা কথা কেন? সন্তান, আমি মোহাম্মদ মিজানুর রহমান, কোন মুসল্লি, কোন মুক্তাদি, আমার মাননীয় চেয়ারম্যান ভাই, কেউ যাবে না। কিন্তু আমার নইবেন, আমি উম্মতকে ছাড়বো না। আরো জোরে বলেন উম্মত কবরে হারাতে পেরেশানি, মৃত্যুর যন্ত্রণায় পেরেশানিতে উম্মতের কানেকশন যদি আমার নবীর সাথে থাকে, উম্মত বাংলাদেশে গুনাহগার কাটিতে বিছানায় শুয়ে নবীর অনুরাগ থাকবে। আমার নবী মদিনা শরীফ থেকে আমারই মুক্তের বিধান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। সুবহানাল্লাহ। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিন্তা করে দেখবেন, খেয়াল করেন, মৃত্যুর যন্ত্রণায় শুয়ে বিছানায় শুয়ে চোখ এদিক ওদিক তাকায়, কেমন অবস্থা করে আমরা মনে করি ওর আযাব হচ্ছে, ওর কষ্ট হচ্ছে, ওর বিভিন্ন রকম হচ্ছে। হাদিসের নবীর মধ্যে আছে, মুমিন বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম হালাত দেখায়। মুমিন কায়দাগত না হয়, তাহলে দুজকের বিভিন্ন দৃশ্য, আযাবের দৃশ্য তাকে দেখানো হয়, তখন সেই ব্যক্তি থেকে ভয় বিহ্বল হয়, এই ধরনের অবস্থা সৃষ্টি করে। কিন্তু মুমিন যদি কমপ্লিটলি মুমিন হয়, আমার নবীর মহব্বত এবং ভালোবাসা হয়, এবং সে মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের স্মরণ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে আহ্বান করতে লাগে, আমার নবী 6000 মাইল দূরে মদিনায়ে তাইয়্যিবা থেকে উম্মতের সামনে এসে উপস্থিত হয়ে যায়। হাদিসে নববীর অন্য জায়গায় বলা হয়েছে, বেহেশতের দরওয়াজাগুলো খুলে বেহেশতের নাজ নেয়ামত তাকে দেখানো হয়। ওই উম্মত যখন বেহেশতের নাজ নেয়ামত দেখে, তখন তার চোখ স্থির হয়ে যায়। কারণ ভালো দৃষ্টির দিকে মানুষের আগ্রহ, ভালো সৌন্দর্যের দিকে মানুষ এমনি তাকায়, আর খারাপের দিকে মানুষ বিভ্রান্ত হয়ে বাঁচার জন্য চেষ্টা করে। পক্ষে উত্তম বিষয় যখন দেখানো হয়, তখন তার চোখ শীতল হয়ে যায়।
মৃত্যুর যন্ত্রণায় শুয়ে এসে ছটফট করে নবীজির দরবারের দিকে সেজন মোতারজ্জ হয়, আমার নবীর ক্ষমতা রয়েছে উম্মতের মউত করে দেখা যাবে। আরো জোরে নবী যদি মৃত্যুকালীন দেখা যায় কোনো ঝামেলা থাকবে না, মউতের যাতনা থাকিবে না। আমার জোরে বলো সুবহানাল্লাহ। ইমানের হালাতে মৃত্যু হবে, মৃত্যুর পরে কবরস্থান থেকে পরে সবাই চলে আসবে, স্ত্রী আসবে, স্বামী আসবে, বা স্বামী স্ত্রী দুনিয়াবি তার সাথে যত সম্পর্ক সবাই এক এক করে আপনাকে দাফন করে চলে যাবে। আপনার কবরের মধ্যে আমার নবী আসবে। এটা কি মোহাম্মদ মিজানুর রহমানের কথা না আমার নবীর কথা? না, হাদিসে মুবারকার কথা। আমার প্রিয় নবী উম্মতের কবরের মধ্যে আসবে এবং আমার নবীকে দেখিয়ে দেখে বলা হবে, কবরের মধ্যে যখন আসবে একজন আগন্তুক ব্যক্তিকে, আপনি পথ দিয়ে যাচ্ছেন, আগন্তুক ব্যক্তিকে দেখিয়ে বলাবে অমুককে চেনো, অমুক যাচ্ছে না, অমুক মাননীয় চেয়ারম্যান যাচ্ছে না, 3 নম্বর কোন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় যাচ্ছে না। আপনি যদি একটুখানি দেখতে পারেন, মানে মনে করেন 1 সেকেন্ড, হ্যাঁ আমি দেখতেছি আপনাকে, আর আপনি যদি না দেখতে পারতেন, দেখতে পেলাম না, তো আপনি শুনে নেবেন আমার নবী রওজা মুবারাকা থেকে গুনাহগার গাড়িতে যাবে। এটি এক্সাম্পল দিচ্ছি যে কবরস্থ করা আছে বাগানের মধ্যে, মসজিদের পাশে, যেখানে হোক না কেন, আমার নবীর রওজা আকদাস থেকে আপনার কবর পর্যন্ত আলাদা রাস্তা করে দেয়। একটু আস্তে বলো সুবহানাল্লাহ। আজকে সাবজেক্ট হলো মৃত্যু, তো কবর থেকে আলাদা রাস্তা দেওয়া হবে, আমার নবীর রওজা মুবারাকা থেকে আপনার কবরে উপস্থিত হবে।